আপনাদের কাছে আমরা একটাই জিজ্ঞেস করি, আমাদের অপরাধটা কি? আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিছি, আমরা কোনো কিছু করার জন্য টাকা দিই, আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই। আমরা তো এখানে লাঠি ভাঙার জন্য আসি নাই, কেন মারার জন্য আসি না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো দল নাই। আমরা পেটের জন্য আসছি। আমরা মানুষের কাছে টাকা আওলাদ করে টাকা শহরে আসছি। আমরা এখন বাড়ি ফিরবো কিভাবে? আমাদের দুঃখ আপনারা একটু বোঝেন, আপনারা পাশে দাঁড়ান আমাদের। আপনারা পাশে না দাঁড়াইলে আমাদের আর কোনো উপায় নাই। প্লিজ ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করি ভাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের লাঠিচার্জ করেন না। আমরা তো এমনি মরা, আমাদের আর কি মারবেন? আর যদি মারতে মনে হয় আপনারা ক্রস ফায়ার করে আমাদের সব করার একবারে মেরে ফেলুন। আমার ভিসা, আমি সবকিছু, আমি শুধু টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারি নাই। আমি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ঘুরে আসছি, যখন আমি টিকিট দিয়েছি কয়েছে তোমার টিকিট ক্যান্সেল করে দিচ্ছি। ওনারা টিকিট সিন্ডিকেট করে আমাদেরকে যাইতে দেয় না, কিন্তু সরকার আমাদেরকে ঘুরাইতেছে, কিন্তু যারা সিন্ডিকেট করছে তাদেরকে দেখতে পাচ্ছে না, তারা তো দেশেই আছে। আমাদের তাদেরকেও দেখছে না, আমাদেরকেও ফাটাতেছে না। আমরা কার কাছে যাবো? আমরা তো অসহায় পড়ছি, আমাদের পাশে তো কেউ দাঁড়াচ্ছে না, শুধু আমাদেরকে হয়রানি করছে। এদিক থেকে এদিক মন্ত্রণালয়ে হয়ে গেছি, আমাদেরকে শুধু এদিক থেকে এদিক ঘুরাইতেছে। আমরা এখন কি করবো বলেন? এখানে আসছি আমাদের ন্যায্য, ওনার পুলিশ বাহিনী বাইরে আমাদেরকে এখানেও দাঁড়াইতে পাইতে দিতেছে না। আমরা কি দেশের মানুষ না? আমাদের ন্যায্য দাবি আমরা চাইতেছি, এটাও আমাদেরকে শান্তিপূর্ণ আদায় জানাইতে দিতেছে না। এখন বর্তমান অবস্থান আপনারা দেখছেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়াইছিলাম, পুলিশ ভাইরা আমাদেরকে হেয়তপূর্ণ করছে, আমাদেরকে ওখান থেকে উঠাই দিয়েছে, আমাদের কয়েকটা ভাই ধাক্কাধাক্কি করছে, আমাদের মাইকের তার ছিঁড়ে দিয়েছে। আপনারা দেখছেন আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন দিয়েছি এখানে। আমাদের টাকা দেখে আমরা চোর, আমরা গ্রাম থেকে টাকাতে ঢাকা আসতে পারি না, সে টাকাটা নাই। আমরা যে খাবো, আমাদের কাছে খাবার টাকাটা পর্যন্ত নাই। আমরা ন্যায্য বিচার রেখে যাচ্ছি, আমরা ন্যায্য দাবি রেখে যাচ্ছি। আমাদের পাওনা টাকা, আমরা কি কিস্তির টাকা দিব নাকি বাড়িতে যাবো না ঢাকা চুরের মধ্যে থাকবো? আমাদের ন্যায্য টাকা আমরা দিছি, তাহলে আমরা টাকা তুলতে পারতেছি না। পুলিশ ভাইরা মামলাও নাই না, তাহলে আমরা কার কাছে যাবো? বিচার কার কাছে দিব বলেন? আপনারাই বলেন, সাংবাদিক ভাইরা আপনারা বলেন। আমরা তো নির্যাতিত কেন? আমাদের কোনো কাজ করে দিচ্ছে না। প্রবাসী ভাইয়ের রেমিটেন্স টাকায় দেশ চলে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। বললেন যে স্যারের একান্ত সচিব আপনারা